আসসালামু আলাইকুম। এখন আমি কোয়েল পাখি রান্নার রেসিপিটা দেখাবো। তো এইদিকে দেখো, মরিচ শুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। আলু কেটে ধুয়ে দিয়েছি এবং পেঁয়াজ কেটে ধুয়ে দিয়েছি। এখানে দেখো, ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়ার পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ করে। এখানে আদা রসুনের পেস্ট আছে 5 টেবিল চামচ করে। সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। লবণ এখানে স্বাদ অনুযায়ী। কোয়েল পাখি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। তেজপাতা 3টা বড় সাইজে ধুয়ে দিলাম। হলুদ গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। গুঁড়া মশলা একটু পানি দিয়ে গুলায় রাখলে বাটা মশলার মতনই ফ্লেভার লাগে। তো এটা আমি দেখো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি, শুধু হাতটা ধুয়ে পানি যতটুক হয়েছিল ততটুক এখানে দেওয়া হয়েছে। তো এখন আমি এটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে পাখিটা রান্না করে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, মশলাটা যাতে মাংসটার সঙ্গে মিশে যায়। তো আমি যতটুকু হাত ধুয়ে পানি দিয়েছি বা মাংস থেকে পানি উঠেছে, এই পানিটা শুকানোর পরে ঝোলের পানি দিয়ে নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি গরম মশলার পাউডারগুলো একে একে ব্যবহার করছি। এখানে আছে জিরার পাউডার, এখানে আছে ধনিয়া এবং ভাতের চাউলের পাউডার, আর এখানে আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, তেজপাতা, সাদা কালো গোলমরিচের পাউডার। এটা আমি দিয়ে মিশিয়ে দিব। রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটা নামিয়ে দেখাচ্ছি। তো রান্নার ফাইনাল লুকটা ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।